প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের আজকে একটি টাকা ও পয়সার অঙ্ক করে দেখাবো। অসাধারণ একটি অঙ্ক, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কত? অর্থাৎ টোটাল মুদ্রার সংখ্যা হচ্ছে 125টি। এর ভিতরে কি কি আছে? 25 পয়সার মুদ্রা আছে আর 50 পয়সার মুদ্রা আছে। টোটালে মিলিয়ে কত টাকা হচ্ছে? 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কত? আমরা এখানে এই যে সমাধান ধরে নিলাম। ধরি 50 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্স। অতএব 25 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? 120 মাইনাস, কারণ কি টোটাল সংখ্যা ছিল হচ্ছে 120। ঠিক আছে, তা যদি একটা পাই তাহলে অন্যটা বিয়োগ দিলে তো অবশ্যই বেড়ে যাবে। এই জন্য 120 থেকে এক্স বিয়োগ দিলাম। অতএব প্রশ্ন মতে আমরা জানি যে কি কয়টা 25 পয়সায় 1 টাকা হয়? দুইটায় না? আর কয়টা 50 পয়সায় 1 টাকা হয়? দুইটা 50 পয়সা 1 টাকা হয়, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। আর কয়টা 25 পয়সার মুদ্রায় 1 টাকা হয়? 4টা, এই জন্য 4 দিয়ে ভাগ করতে হবে। এই জন্য এখানে প্রশ্ন মতে ex/2 প্লাস 120 মাইনাস এক্স বাই 4 = 35 টাকা। তার মানে এর নিচে 4 দিয়ে ভাগ দিলাম আর এর নিচে 2 দিয়ে ভাগ দিলাম, টোটাল হলো কত? 35 টাকা। ঠিক আছে, এখন প্রশ্ন মতে এর লসাগু কত? এর লসাগু হচ্ছে 4। এখানে এই 2 দিয়ে এই 4 ভাগ করলে কত? 2 হয়, তো 2x। সেই 2 এক্সের সাথে গুণ হয়ে গেল এই প্লাস এই প্লাস। সরাসরি সরাসরি যেহেতু এখানে 4 আছে, তাই 4 4 দিয়ে ভাগ করলে কত? 1 হয়। এই 120 মাইনাস এক্স রে যদি 1 দিয়ে গুণ করা হয় তাহলে যা তাই ঠিক থাকে না, তাই এই জন্য পড়ে দিলাম 120 মাইনাস এক্স। এখন এই 2x থেকে এই একটা এক্স বাদ দিলে কত? একটা এক্স থাকে, আর এখানে থাকলো 120, আর নিচে থাকলো কত? 4, এই সাইডে কত থাকলো? 35। এখন এই এটার সাথে কিছু না, এই 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 আর আর গুণ করব 1, এটাতে গুণ করলে যা তাই ঠিক থাকবে। আমরা কিন্তু একটা লক্ষ্য থাকতে হবে, যেটা যার মান বের করো সেটা যেন অবশ্যই বাম সাইডে থাকে। এভাবে গুণ করলেও হতো, কিন্তু যার মান বের করবো সবসময় সেটা বাম সাইডে থাকতে হবে। এই এক্স প্লাস 120, এই এক্স প্লাস 120, এই এখন 4 35 কত? 4 5 20, শূন্য হাতে কত? 2, 3 4 12 2 কত? 14, 140। বা কী করলাম? এক্স সাইডে রেখে দিলাম, তাহলে 140 এই প্লাস থাকলে এবারে কত হয়ে গেল? মাইনাস, তাহলে 120 এই কত থাকে? অতএব একসাথে লিখে দিই। অতএব এক্স সমান কত? 140 120 হলে কত হয়? 20, অর্থাৎ 20টি, 20 এত টি। তাহলে কি 50 পয়সা? অতএব 50 পয়সা এক্স সমান হচ্ছে এই 20টি। ঠিক আছে, অতএব 25 পয়সা কত হবে? 25 পয়সা কত? 25 পয়সা এই যে এখানে এই যে 120 মাইনাস এক্স, তাহলে 120 মাইনাস এক্স মানে কত? 20 মাইনাস 20 সমান কত? 100, এতটি। এই আছে আনসার। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ করবে। আশা করি। ধন্যবাদ সবাইকে।